আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছো ও ঈমানের সাথে আছো। আজ আমি বলবো জাকাত সম্পর্কে। জাকাত কি সে সম্পর্কে বলবো এবং জাকাতের বিভিন্ন দিক সম্পর্কে বলবো। জাকাত হলো ধনীদের কাছ থেকে টাকা গরিবদের কাছে তুলে দেওয়া, আর সুদ হলো গরিবদের কাছ থেকে টাকা ধনীদের কাছে দেয়া। সুদ থাকলে গরিব শোষিত হয়। আর জাকাত সমাজে যদি জাকাত প্রতিষ্ঠিত হয় তাহলে গরিব মানুষ সুষ্ঠুভাবে খেয়ে পরে বেঁচে থাকে। আর জাকাত তার উপর ফরজ, যার খেয়ে পরে সমস্ত প্রয়োজন মিটিয়ে নিজের প্রয়োজন মিটিয়ে বাড়তি ঋণ না থেকে বাড়তি যদি টাকা তার কাছে যদি বাড়তি 1 বছর জমা থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যায়। সোনা রূপো যদি 595 গ্রাম রূপো থাকে এবং সোনা 7.5 ভরি অর্থাৎ 85 গ্রাম থাকে বা সেই পরিমাণ যদি তার কাছে অর্থ থাকে, 60-70 হাজার টাকা যদি খেয়ে পরে বাঁচে, 1 বছর যদি থাকে সেটা, তখন তার উপর জাকাত ফরজ হয়ে যায়। জাকাত কাদের দিতে হয়? জাকাত অসহায়, দরিদ্র, যাদের 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 জাকাতের টাকা দিতে হয়, যাদের জীবন চালানোর জন্য পরের মুখাপেক্ষী হতে হয়, সে শিশু, এতিম, বিধবা, অভাবগ্রস্ত লোকেদের জাকাত দিতে হয়। আর দ্বিতীয় হচ্ছে, আবার অনেক লোক আছে যারা নিজেদের আত্মসম্মানের জন্য লোকের কাছে হাত পাতে না, কিন্তু তারা তাদের প্রয়োজন মেটানোর সেই রকম তাদের অর্থ সম্পদ নেই প্রয়োজন মেটানোর মতো, তাদেরকেও জাকাত দেয়া যাবে। এক কথাই হলো গরিব ভদ্রলোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাকাত দিতে বলেছেন। আর হচ্ছে জিহাদের রাস্তায়, আল্লাহর রাস্তায়, ইসলামিক আন্দোলনে জাকাত দেয়া যাবে। ইসলামিক বই কেনার জন্য যদি টাকা লাগে দিতে হবে, জাকাত দেয়া যায় সেখানে। আর জাকাতের টাকা দেওয়া ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য জাকাতের টাকা দেয়া যায়। আর পথের মুসাফির, যেমন তার বাড়িতে হয়তো অনেক টাকা আছে, সে সফরে বেরিয়েছে, তার লুটপাট হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, সে পুরো শেষ, তার কাছে টাকা পয়সা নেই, তাকে জাকাতের টাকা দেয়া যাবে। জাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যাবে। আর জাকাত হলো ত্যাগ, এই ত্যাগেতেই মজা রয়েছে। ইসলামে সুদকে হারাম করা হয়েছে। যেমন কোনো বড়লোক যদি ব্যাংকে টাকা রাখে আর গরিব মানুষ ব্যাংক থেকে লোন নেয়, এই লোন পরিশোধ করতে গিয়ে গরিব আরও গরিব হয়ে যায়, আর ধনী কি হয়, আরও ধনী হয়। তাই যদি সমাজে জাকাত প্রতিষ্ঠিত থাকে তাহলে মুসলমান সমাজে কোনো দরিদ্রতা থাকবেই না। কোনো মুসলিম ঘরে যে খাওয়া পরার কষ্ট হবে সেটা থাকবেই না। অনেক মানুষ জাকাত দেয়, ঠিক মতো দেয় না। সমাজে জাকাত ঠিকঠাক আমাদের প্রতিষ্ঠিত নেই, মুসলিম সমাজে ঠিকঠাক প্রতিষ্ঠিত নেই। জাকাত কেউ দেয়, অনেক টাকা হয়েছে, কিছু টাকা হয়তো দিয়ে জাকাত হলো, কিন্তু সে তার নিয়ম অনুসারে, পরিমাণ অনুসারে দেয় না। পরিমাণ করে যেটা নির্দিষ্ট নিয়ম দিতে হবে সেই হিসাবে দেয় না। আবার অনেকে হয়তো জাকাতে লুঙ্গি শাড়ি এইরকম কিনে দিয়ে দেয়, আর সেই লুঙ্গি শাড়িগুলো এমনই যে এত কম দাম, এত কোয়ালিটি খারাপ যে 2-3 বার ধুলেই তার রং উঠে একদম কাপড় বেকার হয়ে যায়। এইভাবে জাকাত দেওয়া উচিত নয়। দান করতে হবে যেই জিনিস সবচেয়ে উত্তম, পছন্দের, প্রিয়, সেই জিনিসটাই আল্লাহর রাস্তায় দান করতে হবে। তাই দান করলে আমরা ভালো জিনিসই দান করব। আর জাকাত যারা না দেয় তাদের কি শাস্তি? যারা জাকাত দেয় না, যারা টাকা স্বর্ণ জমা করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বলেছেন, তাদের কঠিন শাস্তির সুসংবাদ দাও। যারা জাকাত না দিয়ে স্বর্ণ, টাকা পয়সা যারা সঞ্চিত করে রাখে, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ শোনাও। একদিন আসবে এমন দিন, সেই দিন তার সঞ্চিত স্বর্ণগুলোকে জাহান্নামের আগুনে পুড়িয়ে জ্বালিয়ে
পুড়িয়ে তার পিঠের উপর, পাঁজরের উপর, কপালের উপর ছ্যাঁকা দেয়া হবে। জাকাত দেওয়ার অর্থ হলো এইটাই যে টাকা পয়সাকে পবিত্র করা। জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য জাকাত দিতে হবে আমাদের। সূরা ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা জাকাত দেয় না, যারা জাকাতের ব্যাপারে কৃপণতা করে, তাদের জাকাতের সম্পদগুলোকে লোহার বেড়ি বানিয়ে কিয়ামতের দিন জাকাতের সম্পদগুলোকে নিয়ে লোহার বেড়ি বানিয়ে গলায় পরানো হবে। কিয়ামতের মাঠে তাদেরকে এই বেড়ি ধরে টানা হেঁচড়া করা হবে। যারা জাকাত দেয় না তাদের আর কি করা হবে? তাদের অর্থকে বিষধর সাপে পরিণত হবে। তাদের সারা শরীর মানে পা থেকে মাথা পর্যন্ত শরীর পেঁচিয়ে পেঁচিয়ে মুখের দুই পাশে চোয়ালে 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 মানে কামড়াবে, চোয়ালে ফোনা তুলে কামড়াবে আর বলবে, আমি তোমাদের ধনসম্পদ। নবী মুসা আলাইহিস সালামের সময় কারুনের প্রচুর অর্থ সম্পদ ছিল। কারুনকে মুসা আলাইহিস সালাম অনেক বলেছিলেন যে টাকা দিতে, জাকাত দিতে, কিন্তু কারুন কি বলেছিল যে আমার বুদ্ধির বলে, আমার পরিশ্রমে আমি টাকা করেছি, আমি গরিবদের জাকাত দিয়ে টাকা শেষ করব, আমি দেবো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কারুনের সব ধন নষ্ট করে দিয়েছিল। টাকা পয়সা ধন সম্পত্তি সব শেষ হয়ে গিয়েছিল, মাটির তলদেশে মানে একদম নেমে গিয়েছিল টাকা পয়সা। 6 ধরনের সম্পদ জাকাত দিতে হয়। স্বর্ণ, 1 হলো স্বর্ণ, 2 হলো রূপা, নগদ টাকা, ব্যবসার মালামাল, গবাদি পশু এবং ফসলাদি। তাই আল্লাহ রাব্বুল আমাদেরকে সকলকে মানে জাকাত দেওয়ার, ঠিকমতো জাকাত দেওয়ার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।